আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলোচনায় আজ আমাদের সঙ্গে রয়েছেন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। বর্তমান বিএনপি সরকার এখনো পর্যন্ত 1.5 মাসও সময় অতিক্রম করেনি। এই অল্প সময়ের মধ্যে নিশ্চয়ই কোনো সরকারের সমালোচনা অথবা সেই সরকার সম্পর্কে মূল্যায়ন করা ঠিকও নয়, উচিতও নয়। কিন্তু এই 1.5 মাস সময়ের মধ্যে কোনো কোনো ইস্যুতে অনেক বেশি প্রশ্ন উত্থাপিত হচ্ছে, বিশেষ করে মুক্তিযুদ্ধ ইস্যুতে। এবং সেই জায়গা থেকে অন্তত আমার প্রশ্ন, মাননীয় প্রধানমন্ত্রী, আপনার চারপাশে কারা? এই কারণে এই কথাগুলো নতুন করে বলতে হচ্ছে যে 25শে মার্চের কালো রাত্রে অপারেশন সার্চ লাইটের বিভৎসতার উপরে দাঁড়িয়ে শুরু হয়েছিল আমাদের মুক্তিযুদ্ধ, এবং হত্যাযজ্ঞের সেই দিনটি আমাদের জাতীয়ভাবে স্বীকৃত গণহত্যা দিবস হিসেবে পাকিস্তান সেনাবাহিনীর হত্যাযজ্ঞের ভয়াল সেই রাতকে আলো নিভিয়ে 1 মিনিট নীরবতার মাধ্যমে গত বেশ কয়েক বছর ধরে পালন করা হচ্ছে ব্ল্যাকআউট কর্মসূচির মাধ্যমে। এ সময়ে মোমবাতি জ্বালিয়ে অনেকে হাতে হাত ধরে দাঁড়িয়ে ভয়াল সেই কালো রাত্রে যারা নিহত হয়েছিলেন তাদের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়। আবার একই সঙ্গে ঘৃণা প্রদর্শন করা হয় পাকিস্তানি শাসক গোষ্ঠী বা পাকিস্তানি সেনাবাহিনীর বিরুদ্ধে। এই যে বেশ কিছু বছর ধরে ব্ল্যাকআউট কর্মসূচি পালন করে আসা হচ্ছে, তারই ধারাবাহিকতায় বিএনপি সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকেও মঙ্গলবার সকালে গণমাধ্যমে পাঠানো প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হলো যে এবারও আলো নিভিয়ে সারা দেশে 1 মিনিটের জন্য ব্ল্যাকআউট কর্মসূচি পালন করা হবে। কিন্তু আমরা ওই দিন রাতেই আবার মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিজ্ঞপ্তির মাধ্যমে জানতে পারলাম যে না, এই ব্ল্যাকআউট কর্মসূচি বাতিল করা হয়েছে। কি অদ্ভুত বিষয়, কি আশ্চর্য বিষয়! কেন এই কর্মসূচিটি বাতিল করা হবে? এই কর্মসূচি পালনের জন্য কি ব্যাপক আয়োজনের কোনো প্রয়োজন ছিল? এর ব্যাখ্যা মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় আমাদের সামনে উপস্থাপন করেনি। এবং কি কারণে এটি বাতিল করা হলো তার যুক্তিসঙ্গত কোনো কারণও আমরা খুঁজে পাচ্ছি না। বিষয়টি তো এমন নয় যে এই কর্মসূচি জাতীয়ভাবে পালন করতে গেলে আমাদের প্রধানমন্ত্রীকে সময় দিতে হবে, তাকে নিজের উপস্থিতির মাধ্যমে বিশেষ কোনো কিছু উদ্বোধন করতে হবে, উদ্বোধন ঘোষণা করতে হবে। এটা তো তাও নয় যে তার সময়ের পাওয়া না পাওয়ার সঙ্গে এই কর্মসূচির বিষয়টি জড়িত। কি উদ্দেশ্যে তাহলে আবেগ জাগানিয়া একটা ভাব গাম্ভীর্যপূর্ণ কর্মসূচি সেটি বাতিল করা হলো? এই কর্মসূচি না করলে যে বিশাল কিছু হয়ে যাবে তা নয়। এখন জাতীয় স্মৃতিসৌধে আপনি শ্রদ্ধা জানাতে গেলেন না, কি হবে? কিছু হবে? কিছু হবে না। কিন্তু রাষ্ট্রীয় কিছু আচারের মাধ্যমে, রাষ্ট্রীয় কিছু ঘোষণার মাধ্যমে যে কোনো দিবস বা যে কোনো ঘটনার প্রতি শ্রদ্ধা জানাতে বিশেষ আলাদা কিছু মাত্রা যোগ হয়। আমরা দেখলাম যে এই সংসদের প্রথম অধিবেশনের প্রথম দিনেই বিশেষ একটি রাজনৈতিক শক্তির পক্ষ থেকে প্রস্তাব উত্থাপন করা হলো, শোক প্রস্তাব উত্থাপন করা হলো যুদ্ধাপরাধের দায়ে যারা মৃত্যুদণ্ড প্রাপ্ত হয়েছেন, মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে তাদের বিষয়ে। এবং কি নির্মম পরিহাস, সংসদের স্পিকার যখন আমাদের একজন বীর বিক্রম মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন সাহেব, তাকে সেই প্রস্তাবটি গ্রহণ করতে হয়। তিনি তো আর নিজের ইচ্ছার উপর দাঁড়িয়ে এই বিষয়টি গ্রহণ করেননি। নিশ্চয়ই দলীয়ভাবে সিদ্ধান্ত ছিল, হ্যাঁ, এই ধরনের কোনো শোক প্রস্তাব এলে সেটি গ্রহণ করতে হবে বা করা যায়। কেন, কী কারণে? এবং আমরা গত 18 মাস ধরে ডক্টর ইউনূসের জঙ্গি শাসনের সময়টিতে দেখেছি কিভাবে উগ্র মৌলবাদী সাম্প্রদায়িক শক্তি, স্বাধীনতা বিরোধী শক্তি তাদের আস্ফালন শুরু করেছিল। ডক্টর ইউনূস সরকারের সময় মোহাম্মদ আলী জিন্নার জন্মদিন পালন করা হয়, রাষ্ট্রীয়ভাবে সেই জন্মদিন পালনের দাবি জানানো হয়। আমরা দেখলাম যে গত 2 দিন আগে একটি সংগঠনের পক্ষ থেকে পাকিস্তান দিবস পালন করা হলো এবং পাকিস্তান দিবস জাতীয়ভাবে উদযাপনের জন্য দাবি জানানো হলো। সেখানে ব্রিটিশ বিরোধী আন্দোলনের
অন্যতম পথিকৃৎ মাস্টারদা সূর্য সেন প্রীতিলতা ওয়াদেদারকে সন্ত্রাসী হিসেবে আখ্যা দেওয়া হলো। পাকিস্তানের সময়ে এই দেশে, এই পূর্ব পাকিস্তানে কী কী উন্নয়ন সাধিত হয়েছে তার ফ্রিস্তে তুলে ধরা হলো। কি ভয়ঙ্কর বিষয়! ডক্টর ইউনূসের শাসনের ধারাবাহিকতা কি এখনো পর্যন্ত চলছে? আমাদেরকে সে প্রশ্ন করতে হবে। আমরা ডক্টর ইউনূস সরকারের সময় দেখেছি ধানমন্ডি ৩২ নম্বর থেকে শুরু করে সারা দেশে বঙ্গবন্ধুর বাড়ি থেকে শুরু করে, বঙ্গবন্ধু ভাস্কর্য থেকে শুরু করে, মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত নানান ধরনের ভাস্কর্য, বীরশ্রেষ্ঠদের ভাস্কর্য, মুক্তিযুদ্ধের অসংখ্য স্মৃতিচিহ্ন বুলডোজার দিয়ে, হাতুড়ি শাবল দিয়ে মুছে ফেলা হয়েছে, নিশ্চিহ্ন করা হয়েছে। তখন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বে যে উপদেষ্টা ছিলেন তাকে তো আমরা আমাদের মুক্তিযুদ্ধ নিয়ে কোনো গবেষণা তো দূরের কথা, ৭১-এর শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর উদ্দেশ্যে তেমন বিশেষ কিছু করেইনি, বরং ২৪শে আন্দোলনে যারা নিহত হয়েছিলেন তাদেরকে শহীদ উল্লেখ করে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মাধ্যমে ভাতা দেওয়া থেকে শুরু করে তাদের নামে নানান ধরনের ভাস্কর্য, তাদের উদ্দেশ্যে জুলাই স্মৃতি জাদুঘর ইত্যাদি ইত্যাদি অনেক কিছু করা হলো, শত শত কোটি টাকা ব্যয় করা হলো, কিন্তু যেই মুক্তিযুদ্ধের স্মৃতি চিহ্নগুলো ধ্বংস করা হলো সেগুলোর পুনর্নির্মাণের জন্য কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। ঠিক এই সরকার আসার পরেও আমরা সে ধরনের উদ্যোগ এখনও পর্যন্ত দেখিনি। মুক্তিযুদ্ধের জাদুঘর যে ধ্বংসপ্রাপ্ত হয়েছে সেগুলো পুনর্নির্মাণের বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত দেখিনি। ঠিক একইভাবে ইউনূস সরকারের মতো আমরা দেখছি অন্তত এই ইস্যুতে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় আরও বিতর্কিত সিদ্ধান্ত নিচ্ছে। যেমন কদিন আগে আপনাদের জানিয়েছি যে ৭১-কে কেন্দ্র করে এবং একই সঙ্গে ২৪-এর আন্দোলনকে ঘিরে যারা গবেষণা করবে, ৭১-এর শহীদ এবং জুলাইয়ের যারা মন্ত্রণালয়ের ভাষ্য অনুযায়ী যারা শহীদ হয়েছেন তাদের উপরে যারা গবেষণা করবেন ব্যক্তি বা প্রতিষ্ঠান পর্যায়ে ৫ থেকে ২৫ লাখ টাকা অনুদান দেওয়া হবে। আমি শুরু থেকে প্রশ্ন করে আসছি যে জুলাই যারা নিহত হয়েছেন, আহত হয়েছেন, তাদের জন্য আপনারা যা ইচ্ছে করুন, তাদেরকে অনেক সুযোগ সুবিধা দিবেন, তাতে কোনো আপত্তি নেই। কোটা বিরোধী আন্দোলনের মাধ্যমে এই জুলাই আন্দোলনের সৃষ্টি, সেই কোটা বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে দেওয়া হচ্ছে, করুন, তাতেও আপত্তি নেই। কিন্তু এই জুলাইকে কেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে নিতে হবে এবং সেই মন্ত্রণালয়ের মাধ্যমে সব কিছু করতে হবে? বিষয়টি হচ্ছে যে বিএনপি তো দাবি করে যে তাদের প্রতিষ্ঠাতা, দলের প্রতিষ্ঠাতা জেনারেল জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক। তিনি নিজের উদ্যোগে, নিজের ইচ্ছায়, নিজে ঝুঁকি নিয়ে স্বাধীনতা ঘোষণা করুন আর বঙ্গবন্ধুর পক্ষ থেকে মুক্তিযুদ্ধ ঘোষণা করুন, যাই হোক না কেন তার তো একটা অবদান, অবশ্যই এই অবদানকে অস্বীকার করতে পারবে না। তার সেই ঘোষণার মধ্য দিয়েই তো মুক্তিযোদ্ধাদের মধ্যে অন্য ধরনের একটি স্পিড তৈরি হয়েছিল, এটি তো অস্বীকার করার কিছু নেই। সেই দল কেন মুক্তিযুদ্ধ ইস্যুতে এরকম একের পর এক বিতর্কিত সিদ্ধান্ত নিচ্ছে? বিষয়টি তো এমনও না যে এই কর্মসূচি পালন করা হলে তেলের চরম এই সংকটময় মুহূর্তে জ্বালানির অপচয় হবে, তাও তো নয়। কেন এ ধরনের বিতর্কিত সিদ্ধান্ত নিতে হলো সরকারকে, তার জবাব অবশ্যই আমরা চাই, জবাব দিতে হবে। ভালো থাকুন সবাই, আল্লাহ হাফিজ।